আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার যদি নামাজের কথা বলতেন নামাজ ফরজ হয়ে যেত। ৮২ বার নামাজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মালিক ৮২ বার নামাজের কথা বলে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর কাছে সবচাইতে নামাজের মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে ৮২ বার নামাজের তাগিদ দিয়েছে। নবীজি আমার যেই দিন দুনিয়াতে আসলেন, যেই ঘরে আগমন করলেন, ওই ঘরে দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, সোমবার দিন সুবহে সাদেকের সময় হঠাৎ করে আমার চোখে একটি আলোর ঝলকানি আসলো, আর ওই আলোর ছাঁটা লেগে আমার চোখের পর্দা বন্ধ হয়ে গেল, আমার চোখ দুটি বন্ধ হয়ে গেল। আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। নবীজি আসলেন নামাজের সেজদার হালতে, বিদায় নিলেন কিভাবে? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির গায়ে প্রচন্ড জ্বর এলো। এই জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ আবার কখনো হুঁশ। এর মধ্যে এশার আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে আমার বাবা হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। সবাই মসজিদে নববীতে নামাজের সময় হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন, নামাজের সময় হয়ে গিয়েছে, কিন্তু ইমাম সাহেবের জায়গায় মুসল্লায় কেউ দাঁড়ায় না। সবাই অপেক্ষা করছে নবীজি আসবেন, ইমামতি করবেন, তার ইমামতিতে আমরা নামাজ আদায় করব, কিন্তু কেউ আসে না। সর্বশেষ কেউ যখন আসলো না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। তাদের মনের ধারণা হয়েছে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য থেকে তারা চিরতরে বঞ্চিত হয়ে গেল। আমার ভাইয়েরা, তাই তারা নামাজের মধ্যে ক্রন্দন করছেন। নবীজির হুঁশ এলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে বলতেছেন, আয়েশা এখন কোন সময়? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গিয়েছে। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করার পরে আমার বাবার ইমামতিতে নামাজ শুরু করেছেন সবাই, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। তাদের মনের ধারণা হয়েছে আপনার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য থেকে তারা চিরতরে বঞ্চিত হয়ে গেছে। হুজুর বললেন, আয়েশা, হুজরা শরীফের দরজাখানা খুলে দাও, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের দৃশ্য দেখে আল্লাহর নবী আবার শুয়ে পড়লেন। মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। আয়েশা মুখটা লম্বা করে নবীজির কানের কাছে ফিসফিস করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যার জন্য মনে হয় আপনার কষ্ট হচ্ছে, আপনি কান্না করছেন, বিদায়ী যন্ত্রণায় মনে হয় আপনি কাঁদছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তামাম জীবনভর এই দুই চোখ দিয়ে যতগুলো পানি তুমি দেখেছ, সমস্ত পানি হলো ব্যথা বেদনার পানি, জ্বালা যন্ত্রণার পানি,
দুঃখ কষ্টের পানি রে আয়েশা। আয়েশা, তায়েফের ময়দানে দিনের দাওয়াত আমি নিয়ে গিয়েছি। তায়েফের দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, তার জন্য আমি ক্রন্দন করেছি আয়েশা। কিন্তু আজকে যে চোখের পানি তুমি দেখছো, এটা কোনো জ্বালা যন্ত্রণার ব্যথা বেদনার পানি নয়, এটা হলো তৃপ্তির পানি। এই যে জামাত আমি দেখতে পেলাম, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জামাত নামাজ কায়েম করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন, আজকে সে দৃশ্যটি আমার চোখের সামনে ভেসে এসেছে। আমার মন বলছে কাল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে, তারা এই ভাব করে জামাতে নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, যে নবীজি বিদায়ী মুহূর্তে কারো কথা বলে নাই, নাতি নাতনি, মেয়ে, জামাই, সন্তান, বন্ধু বান্ধব কারো কথা বলে নাই, শুধুমাত্র কেবলমাত্র নামাজের জন্য বারবার তাকিদ প্রয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আজ সে মুসলমান, আজ আমরা নামাজ পড়ি না। কথা বলেন, কথা ঠিক কিনা? নামাজ পড়ি, তারপরও নামাজ আবার হয় না। নামাজের প্রতি সবচাইতে উদাসীন আমরা। মসজিদে আজান হয়ে যায়, কাজ কামের মধ্যে ব্যস্ত থাকি, মুয়াজ্জিনের আওয়াজ যেন আমার কানে কোনো ক্রমে যেন ঢোকে না। আবার মনে করি, আরে এক ওয়াক্ত নামাজে গেলে কত সময় মনে হয় আমার নষ্ট হয়ে যায়, মনে হয় আমার রিজিক মনে হয় কমে যাবে, এই রকমের চিন্তা ভাবনা করি। নামাজের মধ্যে আসার পরেও ঠেলাঠেলি করি। ইমাম সাহেব যদি একটু বেশি কথা বলে, আবার যদি রুকুর মধ্যে 3 বারের জায়গায় 5 বার 7 বার বলে, সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা 3 বারের জায়গায় 5 বার 7 বার বলে, পিছন থেকে কেউ কেউ আবার গলা খাকানি শুরু করে, আসে না নাই? ইমাম সাহেবকে সতর্ক করে। আমার ভাইয়েরা, এগুলো করা যাবে না। নামাজটা অন্তত ঠিকঠাক মতো আদায় করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এসে সালাত আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালাত সমাপহনতে আবার বললেন, বিশ্ব নবী বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার তাকে সালাত দোহরাইলেন। এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কেন হয় নাই? আল্লাহর রাসূল বলছেন, লা সালাতা লা ইউকিমু সালবুহু ফির রুকু। রুকুর ভিতরে যদি মেরুদণ্ডের হাড় সোজা না হয়, তাহলে তার নামাজ হবে? জোরে কথা বলেন, হবে? আমরা ওই যে নামাজ পড়ি মুরগিতে আদার খাওয়ার মতন, খালি ঠক 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 ঠকর ঠকর করে, কোনো রকম সেজদা দিয়ে 2 সেজদার মাঝখানে যে 3 তাসবিহ পরিমাণ একটু বসা, এই বসাটা পর্যন্ত বসি না, পাশা ঠেকেই না, না ঠেকতেই আর এক সেজদা জলদি করে। রুকুর মধ্যে কোনো রকম এই হাঁটু যে সোজা করব, মেরুদণ্ডের হাড় যে আমরা সোজা করব, আমার ভাইয়েরা, এটা করি না কোনো রকম। রুকুতে যাইতে পারলে বাসি, রুকু থেকে উঠতে পারলে বাসি, আছে না নাই? মনের মধ্যে সবসময় ঘুরতেছে যে বাহিরে কখন আমি যাব, সর্বনাশ, এতক্ষণ হুজুর 20 বাজা ফেল দিচ্ছে, এখনো নামাজ ধরতেছে না, কি ব্যাপার, কতক্ষণ সময় লাগবে, এই সেই। আমার ভাইয়েরা, এই জ্বালা যন্ত্রণাগুলো সবার মধ্যে হবে না, সবার অন্তরের মধ্যে আসবে না, এগুলো আসবে না। হ্যাঁ, যাদের অন্তরের মধ্যে মুনাফিকি কিছু কার্যক্রম আছে, মুনাফিকি যারা লালন করে ধারণ করে, তাদের অন্তরের মধ্যে শুধু জ্বালা যন্ত্রণা সব সময়। কথা ঠিক কিনা? মন চাইবে কখন আমি বাহিরে যাব, তাড়াতাড়ি ওখানে মনে হয় যে ওই জিনিসটা মিস হয়ে যাচ্ছে, এই চিন্তা চেতনা। আমার ভাইয়েরা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ নামাজটা অন্তত তারতিবের সাথে পড়তে হবে। কারণ দুনিয়ার যখন আমরা নামাজের দ্বারাই তাকবীরে তাহরিমা বাঁধার পরে আল্লাহু আকবার,
এই হাত বাঁধার পরে সমস্ত যত রকম মন মানসিকতা, ধ্যান, খেয়াল, একগ্রতা সব কার জন্য করতে হবে? জোরে কথা বলেন, কার জন্য? কিন্তু তাকবীর বাঁধার পরে নিয়ত করতেছি, আহারে মনে হয় ওই জায়গাটাতে আমি না গেলে হবেই না। বিবাহ অনুষ্ঠান, নামাজ এতক্ষণ ইমাম সাহেব দেরি করে ফেললো রে, আজ খাওয়া মিস, আবার পিছনে সিরিয়াল, এই রে একটা মন মানসিকতা নামাজের মধ্যে গুদাগুদি করে। দোকান খুলে আসছি, দোকানে একটা কর্মচারী রেখে আসছি, না জানি কি করলো, ঠিকঠাক মতো ব্যবসা করতেছে না বসে আছে, অমুক জায়গাতে কাজের মানুষ লাগাই দিয়ে আসছি, 1000 টাকা দিন, তাকে যদি ঠিকঠাক মতো ডিউটি না দেয়, তাকে যদি না দেখি মনে হয় ফাঁকি দিচ্ছে। এই যে চিন্তা চেতনা আমার ভাইয়েরা, এগুলো বর্জন করতে হবে। এই চিন্তা চেতনা আসলে আমাদের নামাজ কখনো হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেন, চোখের পানি ফেলিয়া ডুকরে ডুকরে ক্রন্দন করতেন, কান্নাকাটি করতেন, কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আলী আপনি এত কাঁদছেন কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য কাঁদছি, আমি তো এই মুহূর্তে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে দণ্ডায়মান হব। দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধানের সামনে নয়, সরাসরি আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো। কেউ থাকবে না, শুধু আমার আল্লাহ সামনে থাকবে। না জানি আমার দাঁড়ানোতে আমার কোথায় কি বেয়াদবি হয়ে যায়, এই ভয়ে আমি থরথর করে কাঁপছি। কন্যা সুবহানাল্লাহ, এই ভয়ে আমি ক্রন্দন করছি আমার ভাইয়েরা। তাহলে একটু চিন্তা করে দেখেন আমাদের মধ্যে সেই কার্যক্রম কতটুকু। নামাজ পড়ছি, শুধু কোনো রকম ঠকর ঠকর করে সেজদা দিয়ে বের হয়ে যেতে পারলেই মনে হয় আমি সাকসেস, আমি সফল। কিন্তু বিশ্বাস করেন আমার ভাইয়েরা, এই নামাজ দিয়ে দুনিয়াতে আর কিছু হোক বা না হোক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে কখনো যাওয়া যাবে না। এই নামাজ আমাদেরকে আরো ধ্বংসের অতল তলদেশে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল হলো, ওয়াইলুন ইসমুম মিন ওয়াদি জাহান্নাম। ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকার নাম, জাহান্নামের একটি জায়গার নাম। আর সে উপত্যকায় তারা থাকবে, সেই জায়গাতে তারা থাকবে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল থাকবে, উদাসীন থাকবে, যারা ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন আমাদেরকে, আমাকে আপনাকে ধ্বংস হওয়ার জন্য নাকি অন্য কোথায় যাওয়ার জন্য? জোরে কথায় বলেন, কোথায় যাওয়ার জন্য? তাহলে আল্লাহ পাক যে বললেন ধ্বংস নামাজীদের জন্য, আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, ওগো আল্লাহ আপনি যে বললেন ধ্বংস নামাজীদের জন্য, আপনি আমাদেরকে জানায়া দেন কোন সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক অপর আয়াতে সুন্দর করে জানিয়ে দেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক জানিয়ে দেন ওই সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য, তারা তাদের নামাজের ব্যাপারে বেখিয়াল, উদাসীন। উদাসীন কারা? এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা এসেছে, উদাসীন হলো তারা ভালো লাগছে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, ভালো লাগে না মসজিদে যায় না, মনে যাচ্ছে একটু নামাজ পড়ি, নামাজে আসে, মন চায় না মসজিদে আসে না। এমন নামাজি আমাদের সমাজে মোট 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? এমন নামাজি মোট হচ্ছে 5 প্রকার। 1 নম্বর হলো সাপ্তাহিক নামাজি, শুধুমাত্র কেবলমাত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, বাকি নামাজের সপ্তাহে যে 6টা দিন ভুল ক্রমেও মসজিদে যায় না, নামাজও পড়ে না। এমন নামাজি মনে হয় আমাদের ঠনঠনিয়াতে নেই।
থাকলে জোরে কথা বলেন, আছে না নাই? 2 নম্বর হলো মাসিক নামাজি। এই যে সামনে রমজান মাস আসতেছে, পুরা রমজান মাস মসজিদে নামাজ পড়ে, খতম তারাবি পড়ে, নিয়ত করে, টুপি পরে, পাঞ্জাবি পরে, পুরা রমজান মাস সুন্দর করে ইবাদত করে। কিন্তু রমজান মাস যেই না বিদায় হয়ে যায়, ভুল করেও বাকি 11টি মাস কোনোদিন তাকে মসজিদের বারান্দায় দেখা যায় না। এমন নামাজি আমাদের বগুড়াতে আছে না নাই? 3 নম্বর হলো সিজনাল নামাজি। সিজন আসে মসজিদে আসে, সিজন যায় মসজিদে নাই। সিজন হচ্ছে দেখবেন যখন সবে কদর আসে আর সবে বরাত যখন আসে, মসজিদে উপচে পড়া ভিড়, খাকড়ায় আর বাতসা নিয়ে মারামারি। এমন নামাজি আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে না নাই ভাই? এই সবে বরাত সবে কদর যখন চলে যায় আর কোনো খবর নেই, কোনো খবর নেই, দেখাও যায় না, সাক্ষাৎ হয় না আমার ভাইয়েরা। 4 নম্বর হলো বাৎসরিক নামাজি। জিন্দিগিত কোনোদিন নামাজ পড়ে না, নামাজের ধারের কাছেও যায় না। যখন দেখবেন ঈদুল ফিতর, ঈদুল আজহা আসবে, ঈদগাহে সবার আগে হাজির, আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? এই কথাগুলো খারাপ লাগতেছে, কিন্তু যারা পড়েন না এদের অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। এটা জ্বালা যন্ত্রণা হবেই আমার ভাইয়েরা, অন্তত নিয়ত পরিশুদ্ধ করতে হবে। তাহলে 4 নম্বর হলে বাৎসরিক নামাজি। ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে ঈদগাহে যায়, বাকি দিন কোনো খবর নাই, শুধু ঈদের নামাজ পড়ে ওই না বের হয়েছে, আর কোনো খবর নাই। এমন নামাজ আছে না নাই? আর 5 নম্বর হলো জানাজা নামাজি। দেখবেন জিন্দিগিতে ঈদের নামাজ, সিজনাল নামাজ, মাসিক নামাজ, সাপ্তাহিক নামাজ, কোন নামাজ পড়ে না। নামাজের দাওয়াত দেন, কয় হুজুর 7 দিন ধরে গোসল করি নাই, আছে না নাই? কয় 7 দিন ধরে গোসল করে। আরে ভাই, গোসল না করলে কি সমস্যা? আমরা দৈনন্দিন যে গোসল করি, এই গোসলটা করা মুস্তাহাব। এই গোসলটা করে কি, যদি ফরজ গোসল না হয়, জরুরত দেখা না যায়, কোনো সমস্যা। মুসলমান ইস্তেঞ্জায় আমরা যাব, ঢিলা কুলু ব্যবহার করব, ব্যাস, শরীর সব সময় পাক, আলহামদুলিল্লাহ, অজু করবো, নামাজে পড়বো। কিন্তু নামাজের দাওয়াত দেওয়া হয়, কয় 2 দিন ধরে গোসল নাই, হুজুর আপনি যান। নামাজের ধারের কাছেও যায় না, সোতানাতা অজুহাত বের করতে চায় আর বারবার অজুহাত খাটায়। তার কাছে দেখবেন যখন রাত্রিবেলায় ফোন আসে, তোমার দলের অমুক লোক মারা গেছে, অমুক মানুষ মারা গেছে, দেখবেন সে দীর্ঘ 2-3 ঘন্টা জার্নি করে তার জানাজার সামনে হাজির হয়ে যায়। আপনি নামাজ পড়ে জানাজার কাতারে জায়গা পাচ্ছেন না, আর ও দেখবেন নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, জানাজার সামনে কাতারে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য দেয়, আছে না নাই? জোরে কথা বলে আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলেন, ধ্বংস নামাজীদের জন্য এই 5 প্রকারের গুণাগুণ যদি আমার আপনার মধ্যে থাকে, আপনারা হাতে ধরি, পায়ে পড়ি আমার ভাইয়েরা। এই রজব মাস চলছে, দোয়া কবুলের মাস। ব্যথিত অন্তর নিয়ে, অতীত জীবনকে শিক্ষা নিয়ে বর্তমানে একটু ভালো আছেন, আল্লাহ পাক আপনাকে মসজিদে নিয়ে এসেছে, এমনি এমনি আসতে পারেন নাই। আল্লাহ পাকের দয়া ভালোবাসা আপনার প্রতি এখনো বিদ্যমান, যার কারণে আল্লাহ পাক আপনাকে আজকে জুমার দিনে নিয়ে এসেছেন। অন্তর থেকে কথাগুলো বলছি, আপনার পায়ে ধরি আমার ভাইরা, এই রজবে অন্তত তওবা করেন। এই গুনাহগুণ থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য দেখেন, নামাজ পড়ি তো কি পড়ি নিজেই জানি না, নামাজ পড়ি তো নামাজ হয় না। নামাজ পড়ি আমরা ইমানদারদের নামাজ পড়ি না, নামাজ পড়ি মুনাফিকদের নামাজ। কারণ মুনাফিকদের
নামাজের বয়ান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, অত্যন্ত আলস্য ভঙ্গিতে নামাজে দাঁড়ায়, এরা আমি আল্লাহকে খুব কমই স্মরণ করে। এই জন্য যে কথা শুরুতে বললাম, দেখেন না, ইমাম সাহেব যদি রুকুর মধ্যে সেজদার মধ্যে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম তিনবারের জায়গায় 5 বার 7 বার বলে, পিছন থেকে একদল গলা খাকরানি শুরু করে, আসে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? একজন যদি গলা কাশানি দেয়, বাকি সব কটা তার মানে ইমাম সাহেবকে সতর্ক করুন, মাজা আর সোজা করতে পারতেছে না, রুকু থেকে উঠতে ওনার অনেক কষ্ট হচ্ছে, যার কারণে উনি সিগন্যাল দেয়। আমার ভাইয়েরা, অন্তত এই গুণাগুণ যদি আমার আপনার মধ্যে থাকে, এই নামাজ দিতে বিশ্বাস করেন, আর কিছু না হোক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। যদি কথা বলেন যাবে ইনশাল্লাহ। যেহেতু সময় অল্প, সেহেতু আগামী সপ্তাহে আমরা নামাজ নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে, আমরা আলোচনা ইনশাল্লাহ করতেই থাকবো। তো আজকে এতটুকুই নামাজের আলোচনা থাক। তো আমি আপনাদের মাঝে একটি কথা বলতে চাই আমার ভাইয়েরা, যেহেতু সময় নেই, সেহেতু দেখেন আলহামদুলিল্লাহ আমি ওইদিকে যাইতে পারলাম না। এই আপনারা আলহামদুলিল্লাহ নতুন বছর চালু হয়েছে, অনেক লোক মানুষ আমাদের এই সমাজে এসেছেন। আলহামদুলিল্লাহ, যারা অন্য জায়গায় ছিলেন, আমাদের এই মহল্লার মসজিদে আপনারা আসছেন, আর আপনাদের সকলেরই দান সাহায্যের মাধ্যমেই এই মসজিদগুলো পরিচালিত হয়, ঠিক কিনা? সকলের সাহায্য সহযোগিতায়, জানি না কার বাবা নেই, কার মা নেই, কার সন্তান সন্ততি নাই, কে কোন নিয়তে আল্লাহর হস্তে আল্লাহর ঘরে দান করেন, আল্লাহ পাক তা ভালো জানেন। আমি প্রত্যেকটা সপ্তাহে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন যে যে নিয়তে তাদের প্রত্যেকের নিয়তটাকে আল্লাহ পাক কবুল করেন আমার ভাইয়েরা। এবং যারা পুরাতন, যারা আলহামদুলিল্লাহ আমার মাসিক যে চাঁদা আছে 20 টাকা 50 টাকা, কেউ সপ্তাহে দেই,